এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। একটা এমন স্টেশন যেখানে রাতে কেউ থাকে না, না কোনো গার্ড, না কুলি, না কোনো দোকানপাট খোলা। তবু ঠিক রাত বাড়লে কার যেন পায়ের শব্দ শোনা যায়। কেউ যেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে হাঁটে, ট্রেন ছাড়ার ঘোষণা না হওয়া সত্ত্বেও। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই স্টেশনের শেষ ট্রেন আসে দুপুর ৩টে, আর তারপর স্টেশনটাই বন্ধ হয়ে যায়। তবু মাঝরাতে সেখানে কে দাঁড়িয়ে থাকে? কে ট্রেনের জন্য অপেক্ষা করে অথচ কখনো ওঠে না? আর একলা কোনো যাত্রী যখন অপেক্ষা করে, তখন পেছন থেকে কে যেন হঠাৎ ঠান্ডা একটা হাত রেখে ফিসফিস করে বলে, এই ট্রেনটা শুধু আমাদের জন্য। তাহলে প্রশ্নগুলো হলো, এমন বন্ধ হয়ে যাওয়া স্টেশনে রাত বাড়লে কে বা কারা ফিরে আসে? ট্রেন আসে না, তবু কার জন্য অপেক্ষা করে সেই অদৃশ্য যাত্রীরা? প্ল্যাটফর্মে যে কণ্ঠ শোনা যায় সেটা কার? স্টেশনটা কি সত্যিই বন্ধ, না কিছু খুলে যায় শুধু কিছু বিশেষ রাতেই? যাত্রীরা একবার ঢোকে গেলে আর ফিরে আসে না, এর কারণ কি? কিছু ট্রেন কি সময়ের বাইরেও চলে? স্টেশন মাস্টারের ঘরে আলো জ্বলে অথচ তালা দেওয়া কেন? সিসিটিভিতে যাদের দেখা যায় তারা কি বেঁচে থাকা মানুষ? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে গল্পটা একটানা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে। যেখানেই থাকুন। নিশিপুর মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রাম। একসময় সেখানে চলত একটি ছোট লাইন ট্রেন। গ্রামবাসীর কাছে পরিচিত ছিল মোহিনী লোকাল নামে। ১৯৮২ সালে এক ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে একটি ধানের ক্ষেতের মাঝে রাত ২:১৭। ৩৭ জন মারা যান, কিন্তু স্থানীয় মানুষজন বলে মৃতের সংখ্যা ছিল ৩৮। যে অতিরিক্ত যাত্রীর নাম কখনো তালিকায় ছিল না। তাকে কেউ টিকিট কাটতে দেখেনি, কেউ তার কথা বলতে পারেনি। কিন্তু সেই রাতের পর থেকে নিশিপুর স্টেশনে গভীর রাতে ঘোরাফেরা করতে দেখা যেত একজনকে, যার মুখ ছিল আবছা, চোখ ছিল লালচে, আর পায়ের ছায়া পড়ত না। কিন্তু এ গল্প সেই ১৯৮২ সালের নয়, এ গল্প বর্তমান সময়ের। ২০২৪ সালের জানুয়ারিতে কলকাতা থেকে গবেষণা করতে এসে নিশিপুর স্টেশনে পা রাখে তরুণ ভূততত্ত্ব গবেষক রোহন, ওর বান্ধবী প্রামাণ্যচিত্র নির্মাতা মেঘলা এবং স্থানীয় ইতিহাসবিদ পরেশবাবু। তাদের গবেষণার বিষয় ভারতের হারিয়ে যাওয়া ট্রেন দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অতিপ্রাকৃত ঘটনার প্রমাণ সংগ্রহ। রোহন ক্যামেরা সেট করছিল স্টেশনে পুরনো প্ল্যাটফর্মে, যেখানে এখন আর ট্রেন থামে না। টিকিট কাউন্টার বন্ধ, কাঁচের ঘরে ধুলো জমে, আর পাশে বিশাল একটা বটগাছ যেন দাঁড়িয়ে আছে কোনো পাহারাদারের মতো। মেঘলা ডায়েরিতে লিখছিল, রাত ২:১৭ বাজে, কেমন যেন একটা অদ্ভুত শীত শিরদাঁড়ার ভেতর দিয়ে নেমে যাচ্ছে। পেছনে কে যেন হাঁটার শব্দ করল, কিন্তু কেউ নেই। রোহন ক্যামেরার লেন্স জুম করে দেখে ট্রেন লাইনের পাশে কালো শাড়ি পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, মাথা কাত করে তাকিয়ে আছে ক্যামেরার দিকেই। রোহন চমকে ওঠে, মেঘলা তুই দেখছিস? ওটা কি? মেঘলা তাকাতে না তাকাতেই সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়। তারপরেই শুরু হয় অদ্ভুত ঘটনা। স্টেশনের পুরনো ঘড়িটা, যা ১৯৮২ সাল থেকে বন্ধ ছিল, হঠাৎ করে টিকটিক করে চলতে থাকে। আর সেই সময় ২:১৭ AM। পরেশবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েন।
তিনি কাপা গলায় বলেন, ও আবার এসেছে, যাকে ওরা ভুলে গেছিল, যে যাত্রী জীবিত ছিল কিন্তু কারো নামের তালিকায় স্থান পায়নি, সেই অদৃশ্য যাত্রী যে প্রতিদিন 2:17 মিনিটে ফিরে আসে তার শেষ ট্রেন ধরতে। রাত তখন গভীর হতে শুরু করেছে, কিন্তু আসল ভয় তো এখনো বাকি। রাত 2:20। স্টেশনের বাতাস যেন হঠাৎ ঘন হয়ে আসে। আকাশে মেঘ জমেছে, অথচ বৃষ্টি নেই, তবু চারদিকে একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ। ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে কুকুর ডেকে ওঠে, আবার হঠাৎ থেমে যায়। ঘড়ির কাঁটা চলতে থাকে টিকটিক করে, পুরনো ভাঙাচোরা ঘড়ি, যেটা চলেই না সাধারণত। রোহন তখন ক্যামেরা হাতে সামনে এগিয়ে যাচ্ছে, তার চোখে অবিশ্বাসের ছাপ। এই ঘড়ি তো চলার কথা নয়, সে বলল। এটা তো সেই 1982 সালে দুর্ঘটনার দিন থেকে বন্ধ ছিল। মেঘলা ধীরে ধীরে তার ডায়েরি বন্ধ করল। তার মুখে আতঙ্ক, চোখ দুটো টকটকে লাল, যেন ঘুম নেই অনেক রাত। আমি মনে হয় কিছু দেখেছিলাম রোহন। ট্রেন লাইনের ওপারে কারো চোখ জ্বলছিল অন্ধকারে। মানুষ ছিল না, কিছু যেন ছিল মানুষের মতো, কিন্তু মানুষের মতো নয়। পরেশবাবু স্টেশনের টিনের ঘরের পাশে একটা পুরনো কাঠের চেয়ারে বসেছিলেন। তিনি নিচু গলায় বললেন, 1982 দুর্ঘটনায় 37 জন মারা যায়, কিন্তু তদন্ত শেষ হবার আগে কিছু অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে। এক যাত্রী ছিল যাকে কেউ কোনোদিন দেখেনি, না টিকিট কাউন্টারে, না ট্রেনের মধ্যে। তাকে ট্রেনের ভেতর দেখে একজন গার্ড বলেন, উনি কোথা থেকে উঠলেন? কিন্তু জবাব পাননি, কেউই পাননি। ট্রেন লাইনচ্যুত হবার পর সেই মৃতদেহের খোঁজ মেলেনি, কিন্তু একজন স্টেশন মাস্টার বলেছিলেন, দুর্ঘটনার ঠিক 5 মিনিট আগে এক লোক তার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। লোকটা কেমন দেখতে ছিল? মাথায় কালো পাগড়ি, মুখ ঢাকা, আর চোখ দুটো এমন ছিল যেন চোখ না, এক জোড়া আগুন। এ কথা বলতে বলতে পরেশবাবুর গলা শুকিয়ে আসে। তার কণ্ঠে ছিল শূন্যতা, অভিজ্ঞতার ভয়। রোহন ও মেঘলা ঠিক করে তারা আরও গভীরে যাবে। স্টেশন লাগোয়া পুরনো টানেলটা, যেখানে কোনো আলো নেই আর যেটা বহু বছর ধরে বন্ধ, তারা সেখানে নামবে। টানেলটা ছিল একটা সময় পুরনো কয়লাবাহী ট্রেনের জন্য ব্যবহৃত, এখন পরিত্যক্ত। প্রবেশপথে একটা বড় পাথরের বোর্ড, তাতে লেখা, বিপদ, প্রবেশ নিষিদ্ধ, মৃত্যু ঘটতে পারে। কিন্তু এই সতর্কবার্তা যেন তাদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। তারা ঢোকে টানেলের ভেতরে, আর তখনই চারদিক নিস্তব্ধ হয়ে যায়, যেন বাইরের জগৎ আর নেই, কেবল এক অস্পষ্ট আওয়াজ, কোনো ট্রেনের হুইসেল। কিন্তু সেই আওয়াজ বাস্তব নয়, এটা যেন কোনো কানে বাজা স্মৃতি। মেঘলা হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তুই শুনছিস? সে ফিসফিস করে রোহনকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, কিন্তু ট্রেন তো অনেক বছর আগে থেকেই চলে না এখানে। টানেলের দেওয়ালে হাত রাখতেই রোহনের আঙুলে ধুলো নয়, জমাট বাঁধা রক্তের মতো আঠালো কিছু লাগে। সে কাঁপা গলায় বলল, এটা রক্ত। মেঘলা হাতে টর্চ ধরতেই তারা দেখতে পায় দেওয়ালে আঁচড়ের দাগ। মানুষ নয়, যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটে কেটে শব্দে লিখেছে, আমি এখনো এসেছিলাম, আমি আবার আসব। রোহনের বুকের ভিতর হিম হয়ে আসে। আর যখনই টানেলের একদম শীষ প্রান্ত থেকে একটা সাদা কাপড়ে মোড়ানো অবয়ব এগিয়ে আসে ধীরে ধীরে। কোনো পা নেই, কিন্তু ভাসছে না, যেন মাটির উপর দিয়ে ধুলো সরিয়ে এগিয়ে আসছে। পরেশবাবু টানেলের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখেন টানেলের মধ্যে আলো ঝিমিয়ে উঠছে, ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে যাচ্ছে, ক্যামেরার লাইট জ্বলে আবার নিভে যাচ্ছে। তারপর একদম নিস্তব্ধতা, তারপর একটা চিৎকার। মেঘলার গলা, রোহন পেছনে! মেঘলার চিৎকার পুরো টানেল কাঁপিয়ে তোলে। রোহন পেছনে ঘুরতেই দেখতে পায় সেই সাদা কাপড় মোড়ানো অবয়বটা এখন তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে, মুখ ঢাকা, শরীর যেন কুয়াশার মতো গলে যাচ্ছে, তবু তার বুকের নিচে স্পষ্ট দেখা যাচ্ছে ভাঙা হাড় আর একটা টিকিট। হ্যাঁ, একটা পুরনো বিবর্ণ টিকিট, যার ওপরে লেখা, নিশিপুর থেকে অজানা গন্তব্য, তারিখ 13ই জুলাই 1982। রোহনের শরীর কাঁপতে থাকে,
সে যেন আর চলতে পারছে না। চারদিক হিম হয়ে গেছে, হাওয়া নেই, শব্দ নেই, কেবল একটা চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে চারপাশে। একসঙ্গে অনেক মানুষের কান্না। মেঘলা কোনোভাবে রোহনের হাত ধরে তাকে টানতে থাকে, কিন্তু তাদের সামনে ঠিক টানেলের বাইরে এখন আর আলো নেই, সব অন্ধকার। তাদের টর্চ কাজ করছে না, ফোন ডেড, ক্যামেরা স্তব্ধ। তবুও তারা দৌড়ায়, অন্ধকার ভেদ করে, দেয়ালে ধাক্কা খেতে খেতে, হোঁচট খেতে খেতে। আর হঠাৎ একটা লাল আলো জ্বলে ওঠে টানেলের ভেতরে। ট্রেন সিগন্যাল, কিন্তু এখন তো কোনো ট্রেনই চলে না এই পথে। তারপর তারা দুজনে দেখতে পায় টানেলের মধ্যে দিয়ে আসছে একটা পুরনো ইঞ্জিন, সাদা ধোঁয়া ছেড়ে, ক্যান ক্যান আওয়াজ তুলে। তাতে কোনো লোকজন নেই, জানালা ভাঙা, ভিতরের আলো টিমটিম করছে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ট্রেনের প্রথম কামরায় কেউ দাঁড়িয়ে আছে। একজন লোক, কালো পাগড়ি পরে, মুখ ঢাকা, হাতে একটা পুরনো ঘড়ি। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহন আর মেঘলার দিকে। পরেশবাবু বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি টানেলের প্রবেশপথে দাঁড়িয়ে চিন্তিত মুখে তাকিয়ে আছেন। ওরা তো অনেকক্ষণ ধরে ভেতরে, এতক্ষণেও ফিরে আসছে না। তিনি ফিসফিস করে বললেন। ঠিক তখনই তার মোবাইল স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে। একটি নতুন ভিডিও আপলোড হয়েছে, অদৃশ্য যাত্রী লাইভ ফুটেজ। চোখ কপালে উঠে যায় তার। তিনি তো কিছু তুলেননি, তাহলে এই ভিডিও এলো কোথা থেকে? তিনি খুলে ভিডিওটা দেখতে শুরু করেন। স্ক্রিনে দেখা যাচ্ছে রোহন আর মেঘলা টানেলের ভেতরে দৌড়াচ্ছে, পেছনে সেই ট্রেন আসছে, আর ক্যামেরার লেন্স ধীরে ধীরে ভিজে যাচ্ছে রক্তের ফোঁটায়। তারপর হঠাৎ স্ক্রিন কালো। শেষ দৃশ্যে দেখা যায় শুধুমাত্র একটা মুখ খুব কাছে এসে ফিসফিস করে বলছে, আমি এখনো এসেছি, আবার যাব, তুমিও যাবে। রোহন ও মেঘলা চোখ মেলে দেখে তারা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। আশেপাশে কেউ নেই। সময় রাত 3:45, কিন্তু আশ্চর্যের বিষয় তারা দুজনে কাউকে কিছু বলতে পারছে না। মুখে ভাষা নেই, বলা শুকিয়ে গেছে, কণ্ঠস্তব্ধ। পুলিশ এসে তাদের উদ্ধার করে। রিপোর্টে লেখা হয়, দুজন সাংবাদিক রহস্যজনকভাবে স্টেশনে অচেতন অবস্থায় পাওয়া যায়। কোনো শারীরিক আঘাত নেই, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত। তারা কথা বলতে অক্ষম। ঘটনার কদিন পর পরেশবাবুকে আর খুঁজে পাওয়া যায়নি। তার ঘরে শুধু একটি পুরনো ট্রেন টিকিট পাওয়া যায়। সেটার ওপরে লেখা, নিশিপুর থেকে অজানা গন্তব্য, যাত্রা চলমান। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ ইউটিউব এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা ভিডিও সিরিজ। রাত 2:30-এর সময় আপলোড হয় প্রতি সপ্তাহে, যার নাম অদৃশ্য যাত্রী নিশিপুর লাইভ ট্রেন স্টেশন। লোকেরা দেখে, ভিডিওতে সেই ট্রেন আসে, প্রতিবার এক নতুন যাত্রী ওঠে, কিন্তু তারা আর ফিরে আসে না। ভিডিওর নিচে কেউ কেউ কমেন্ট করে, আমার ভাই সেই রাতে স্টেশনে গিয়েছিল, সে আজও ফেরেনি। এই ট্রেন কি স্বপ্নে ঢোকে? আমি তো ঘুমিয়েও দেখতে পাচ্ছি এটা। স্টেশন এখনও আছে, নিশিপুর স্টেশন। বাইরে থেকে দেখতে স্বাভাবিক, পুরনো, কিন্তু মাঝরাতে কেউ গেলে ফিরে আসে না। এখনও মাঝে মাঝে কেউ স্টেশন মাস্টারের ঘর থেকে হুইসেলের শব্দ শুনতে পায়। আর কেউ কেউ দেখে এক লোক ট্রেনের জানালায় দাঁড়িয়ে তাকিয়ে আছে তোমার দিকেই। রোহন আর মেঘলা হাসপাতালের একটি মনোরোগ বিভাগে ভর্তি আছে। দুজনেই চুপচাপ, কথা বলে না, খায় না, চোখে মুখে আতঙ্ক জমে আছে। চিকিৎসকেরা প্রথমে ধরে নিয়েছিলেন এটি হয়তো কোনো মানসিক ট্রমা, কিন্তু ক্রমশ তারা বুঝতে পারলেন এ শুধু মানসিক সমস্যা নয়। কারণ রাত গভীর হলেই দুইজনের শরীরে অদ্ভুত পরিবর্তন হয়। রোহনের ঘরের দেয়ালে হঠাৎ দেখা যায়
ট্রেনের হুইসেলের দাগ, মেঘলার বিছানার চাদরে রাতভর পায়ের ছাপ, ছোট ছোট, যেন কারা বারবার ঘর ছেড়ে আবার ফিরে আসে। ক্যামেরায় ধরা পড়ে না কিছুই, কিন্তু স্টাফদের চোখে পড়ে ছায়ামূর্তি, কখনো জানালার বাইরে, কখনো ওয়ার্ডের এক কোণে। এদিকে পরেশবাবু কোথায় গেছেন কেউ জানে না। পুলিশ তদন্ত করে তার ঘরে পাওয়া কাগজপত্রে একটি পুরনো নোট খুঁজে পায়, লাল কালিতে লেখা, এই স্টেশনে যারা আসে তারা ফিরে যেতে পারে না, কারণ তারা নিজেরাই এক একটা যাত্রী হয়ে যায়। তাদের সবার নামের পাশে একটা টিক চিহ্ন দেওয়া ছিল, রোহন, মেঘলা, পরেশ। ঘটনার ৩ মাস পর মেঘলা এক রাতে হঠাৎ কথা বলে উঠল, চোখ তার উল্টো দিকে ঘোরানো, গলা রুক্ষ, আর সে বলছে, আমি তো ফিরিনি, আমি তো এখনো এই ট্রেনেই আছি, চলতি গন্তব্যের দিকে, তোমরাও যাবে। চিকিৎসকেরা ছুটে আসেন, নার্সেরা আতঙ্কে পেছনে সরে যায়। তারপর রোহনও একই কথা বলতে শুরু করে, একই গলা, একই ভয়ঙ্কর চাহনি। কেউ তখনও বুঝতে পারেনি তারা আর রোহন আর মেঘলা নয়। ঠিক তখন নিশিপুরের সেই স্টেশনটায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রাতে কেউ তখন আর থাকে না ওখানে, কিন্তু সেই রাতে ক্যামেরা স্ক্রিনে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। স্টেশন মাস্টারের পুরনো কেবিনে আলো জ্বলছে। এক লোক টেবিলের ওপরে হেলান দিয়ে বসে আছে, তার সামনে টিকিট বুকের খাতা। সে একটা করে নাম লিখছে, আর সামনে থাকা ম্যানুয়াল টাইপরাইটারে টিক শব্দ করে চাপ দিচ্ছে। পরেশবাবু। হ্যাঁ, ক্যামেরায় স্পষ্ট দেখা গেল পরেশবাবু টাইপরাইটারে লিখছেন, নতুন যাত্রী রিয়া সেন, বয়স 21, কলকাতা। নতুন যাত্রী মধু ঘোষ, বয়স 35, হাওড়া। নতুন যাত্রী তুই এখন এটা পড়ছিস। হ্যাঁ, তুই। তারপর সে তাকান ক্যামেরার দিকে, ঠোঁটে এক শীতল হাসি। আমাদের ট্রেন সবসময় সময় মতোই আসে, কেবল একবার চড়লেই তুমি আর ফিরে যেতে পারবে না। এরপর নিশিপুর স্টেশন ভেঙে ফেলার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ, কিন্তু যতবারই কাজ। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।